নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন সুদীপ্তর মা সুদীপ্তকে চান করিয়ে দিচ্ছে, তারপর রান্না করবে। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। যে রুই মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন নুন আর হলুদ মাখিয়ে নেবো। এই যে মাছের পিসগুলো তো একবারে সাংঘাতিক করে দিয়েছে। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই মাছগুলো এখন ভেজে নেবো। এখানে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াই আর একটু তেল দিয়ে দেবো। পাঁচ ফোড়ন, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর এই রসুন 2 কোয়া থেদলে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নেবো হালকা করে। এখন আমি দিয়ে দেবো একটু হলুদ। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এটা আদা বাটা, নুন দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষাবো। সেই দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো।
ঝোলটা ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা আমি ভাজা খাবো, এই মাছটা রেখে দিলাম। আমার তরকারি থেকে মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগে। বেশ ভালোই, যেটা ভালো লাগে সেটাই খাওয়া, তাতে কোনো অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, রুই মাছের কালিয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে দেখাই আপনাদের ঘরেও। এখানে আছে ভাত, বেগুন ভাজা, টমেটোর চাটনি, সয়াবিন আলুর তরকারি, আর রুই মাছের কালিয়া, আর এটা মাছ ভাজা। এখন ভাতগুলো আমি বেড়ে নেবো। তোমার ভাত, এটা তোমার ভাত। এই যে সুদীপ্তর ভাত। বেগুন ভাজা দেবো? খাবি না? সোয়াবিন আলুর তরকারি। দাদুর বাড়ি থেকে আজকে আসলো, হোলি আছে তো ওই জন্যে। দোলের মেলায় যাবি তো? যাবো সেই এনে সেই যাবো তো সেই সন্ধ্যেবেলায়। মাছ, রুই মাছ এর আবার খুব পছন্দের মাছ। রুই মাছ ছাড়া সুদীপ তো খাই না, কোনো মাছই খায় না রুই মাছ ছাড়া। ঝোল না, খেতে শুরু করো, খেতে শুরু করো। মাছ ভাজা মাছ দেবো একটু? না, ভাজা মাছ আমি খাই, রেখে দিয়েছি। চাটনি 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 টমেটোর। না, খেতে শুরু করো। কেমন হয়েছে সব তরকারি? ভালোই। মাছ খেয়ে দেখ কেমন হয়েছে, মাছের কালিয়া। গরম তখন? বিশাল গরম, এখনই রান্না হলো না। খাওয়া যাবে না, মনে কর গরম আছে, হচ্ছে না। যাচ্ছি। এই কুলগুলো আমি সেই সকালে রোদে দিয়ে গিয়েছিলাম, একদম মনে নেই। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি আর ভুলে গেছি। শুকিয়ে গেছে? শুকিয়ে গেছে। এই রাতে থাকলে আর খাওয়া যেত না, বাঁদরের পেটে চলে যেত। আমাদের এখানে আবার খুব বাঁদর আসে। শুকিয়ে গেছে, আর রোদে দিতে লাগবে না। হ্যাঁ, এই তুমি বললে তাই, নাহলে ভুলে গিয়েছিলাম আমি, একদম মনে ছিল না আমার একদম। শুকিয়ে গেছে আর না, আর না, আর দিতে হবে না। না, বেশি শুকিয়ে গেলে আর খেতে ভালো হবে না। একদম শুকিয়ে খটখটে হলে ভালো লাগে না। বাঁদরে যদি একবার দেখতো, সব বসে বসে খেয়ে নিত। আমার আচার করা বার করে দিত। 2-3 দিন রোদে দেওয়া হইলো। হ্যাঁ,
এই নারকেলের বাগড়াটা পড়েছে, এটাকে তো কেটে দিলে ছোট ছোট করে শুকিয়ে যায়। এখন গাছে ফুলগুলি ফুটছে গো, দেখো ভালোই ফুটছে। হ্যাঁ, মনে হয় শীতকালে ফোটে না, অনেক ফুল ফুটে যায় ছাদের মধ্যে, একবার পুরো পুরো ছাদে একবার ইয়ে হয়ে গেছে। সব তোলা হয়ে গেছে, হ্যাঁ চলো। নিয়ে যা। সুদীপ তেলে কোথায় গেল? ওই তো আরে এদিকে আয়, আয়। তুই তো আবার বই নিয়ে নিয়ে ঘুরছিস। বই নিয়ে নিয়ে ঘুরছি আমি। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।